অনেক জ্বালা আছে আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শোনার জন্য আসেনি। এটা বলেন করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি, এটা ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার। আমাদের জাস্টিন ট্রুডো ওকে জুতা মারছে না, একটা মেয়ে, ইয়াং মেয়ে 2 বছর আগে। উনি বলতে পারে এই বাংলাদেশ চাই আমরা, বলেন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 12-13 মিনিট আছে, স্যার বক্তব্য রাখবেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির শ্রদ্ধেয় মঈন খান স্যার। যে নেতারা এখানে আছেন এই জুলাই বিপ্লবের, সকলে বর্ষা বিপ্লবের, ওনাদের নাম বলতে 10 মিনিট লাগবে। অতএব আসিফের কথা যদি তুলতে হয়, অনেক কথা বলতে হবে, তুষারের রাজনৈতিক অনেক টেকনিক, এখানে মঞ্জুর কথা, আমার বড় ভাই তো আসাদুজ্জামান রিপন আছেন, আহমদ আব্দুল কাদের, তাজুল ইসলাম, যিনি শেখ হাসিনার ফাঁসির সেখানে প্রসিকিউটর ছিলেন, একটু ছাড় দেন নাই। তা আমি তার কথা বলবো, কাকে বাদ দিয়ে কি বলবো? আবার এই বাংলাদেশেই একটা নমিনেশনের জন্য উনি পান নাই, দল ছেড়ে দিলেন, ওই দলের নেতাকে আবার কুলাঙ্গার বলছেন। ওনারা জুলাই বিপ্লবের, এটাও মনে রাখতে হবে। পপুলার বক্তব্য দিতে পারি, সবাই হাততালি দিবেন। আমার নেতা বলছে, সংসদ নেতা মনে আছে, এই চেয়ারের অনেক উত্তাপ, সবুজ চেয়ারটা দেখায় বলছে এই চেয়ারের অনেক উত্তাপ, মানে বিরোধী দল সরকারি দলে, প্রাইভেট মেম্বার পাবলিক মেম্বার, এই উত্তাপ আমি বুঝি। এটাই তো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এই যে বোঝা, ফ্যাসিস্ট হওয়া যাবে না, বোঝা ক্ষমতা আঁকড়ায় থাকা যাবে না, বোঝা ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে। আমি জানি না কেন বস্তিতে থাকবে, শহীদের লিস্ট আছে না ওনার? মঞ্জু সাহেব, শহীদের লিস্টে ওনার মেয়ের নাম নাই? মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা পায়নি নাকি পেয়েছে? তাহলে বস্তিতে থাকে। আরও লাগলে 10 লাখ আবার আমরা দেবো, বিএনপি থেকে দেবো, ব্যক্তিগত পর্যায়ে দেবো। কিন্তু কেন উনি বস্তিতে থাকবে? এই প্রশ্ন আপনারা এই পাবলিক হাততালি না দিয়ে আমাদেরকে বলতে পারেন। মাওলানা মামুনুল হক সাহেব সবচেয়ে আমরা পছন্দ করি, লোকটা যদি আসতো, মঞ্জু যদি আসতো, আসিফ যদি আসতো, জুলাই বিপ্লবের তারা যদি আসতো, আপনাদের বিপ্লবী নেতা ফুয়াদ, তাকে বলছিলাম ঢাকা ইলেকশনে দাঁড়াও ভাই, পাস করে ফেলবা। আসে নাই, আগামীবার আসবে। কারণ এবার আর ওই রাজনীতি হবে না। আগে কি হতো, আমার যে ম্যানিফেস্টো, যেটা নিয়ে ভোটে গেলাম, আমরা বারবার গিয়েছি, 1 বছর যাওয়ার আগেই স্যার আছেন এখানে উপস্থিত, মঈন খান স্যার, আমাদের রিপন ভাই আছেন, আমরা আমাদের ওই ম্যানিফেস্টো না কইরা আগামী 5 বছর কিভাবে থাকবো ওই ধান্দাই তো করছি নাকি সবাই। তা 54 বছর আগাইতে পারি নাই ভাই। এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাক, 25% আগাক। মামুনুল হক সাহেব সুযোগ দেন আমাদেরকে, আপনারা আগামীবার আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা আবার 25% বাড়াবেন, 30%, তাহলে 3 পার্লামেন্টে তো 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসও তো হয় না, এখনো 54 জন হয়েছে, 220 জন নতুন এমপি, আমি তো হুইপ। 80 জন আমাদের মাত্র, 77 জন পুরান, জমাতের মিলাইয়া 4 জন। আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, ভোটে বাস্তবায়ন করেন। শুনতেছে কথা, শহীদ পরিবারের কথা কেউ বলতেছে না এখানে, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি 1500 শহীদ পরিবারের কথা বলেন নাই, আপনি 3000 আহত কথা বলেন নাই। অনেক জ্বালা আছে আপনাদের এই মিষ্টি মিষ্টি বক্তব্য শোনার জন্য আসেনি। এটা বলেন ওয়াদা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। পপুলার বক্তব্য বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি নাকি ব্রাদার? যা উনি, এটাও ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার, উনি এরকম বলতে পারবে। আরে ভাই, আমাদের জাস্টিন ট্রুডো ওকে জুতা মারছে না, একটা মেয়ে, ইয়াং মেয়ে, 2 বছর আগে। কিন্তু উনি বলতে পারে এই বাংলাদেশ চাই আমরা, বলেন আপনি। এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড় কথা। এ কথাটুকু বলতে চাই, সময় নাই, শুধু বলতে চাই আমরা পথ হারাবার চেষ্টা করব না।
আমরা জুলাইয়ের যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, আমাদের তাদের রক্তের বিনিময়ে আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবে তো ভাবিই নেই আর। এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার তাজ। ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানায় প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করব না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনে রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। আপনাদের সকলকে শুভেচ্ছা। আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং যারা নেতাকর্মীরা আছেন আমার বাংলাদেশ পার্টির, সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমার বাংলাদেশ পার্টির অর্ধযুগ অর্থাৎ 6 বছর পর আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা যখন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতাম তখন আমার বাংলাদেশ পার্টির জন্ম হয় 2019 সালে। দেখতে দেখতে 6 বছর হয়ে গেল। ফুয়াদ ভাই যদিও বলেছেন বড় নেতা, আসলে কোনো বড় নেতা না, আমরা ফুয়াদ ভাইদের ছোট ভাই। আমরা যখন ক্যাম্পাসে ক্ষুদ্র পরিসরে 15 জন 20 জন আন্দোলন করতাম, সংগ্রাম করতাম, তখন ফুয়াদ ভাই, মঞ্জু ভাইরা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে ছিলেন, সবসময় পাশে থেকেছেন। এবং আমরা জেলে গেছি বিভিন্ন সময়ে, মামলা, তারপর এই হাজিরা, আমাদের আইনিভাবে অনেক সময় ওনারা সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন। সেজন্য আজকের এই দিনে ধন্যবাদ জানাতে চাই বিশেষভাবে। আমরা যখন জাতীয় ছাত্রশক্তি, গণতান্ত্রিক ছাত্রশক্তি যখন গঠন করি, যেটা থেকে পরবর্তীতে গণঅভ্যুত্থানটা হয়, গঠন করার আগে আমার মনে আছে আমরা স্টেক হোল্ডারদের সাথে বসছিলাম। তো আমরা জোবায়ের ভাইয়ের চেম্বারে ফুয়াদ ভাইদের সাথে, মঞ্জু ভাইদের সাথে তখন বৈঠক করেছিলাম যে কীভাবে আমরা ছাত্র রাজনীতিটাকে মোল্ড করতে পারি, কীভাবে কাজ করতে পারি। তো আমাদের ওনারা আমাদের বড় ভাই ছিলেন, পাশে ছিলেন, একসাথে আমরা এই লড়াইটা করেছি এবং এই লড়াইয়ের ফলে 2024 সালের গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং এই লড়াইতে আজকে যারা সরকার দলে আছেন, বিরোধী দলে আছেন, সবার স্টেক রয়েছে, সবার অংশগ্রহণ রয়েছে, সবার ত্যাগ রয়েছে। ফলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং বাংলাদেশ, আমরা যখন বিভিন্ন সময়ে বর্তমান যিনি সরকার প্রধান আছেন তার সাথেও কথা বলার সুযোগ হয়েছে, আমরা বারবার বলেছি যে আমরা হয়তো এপার ওপার থাকবো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, দেশের বিভিন্ন পলিসি নিয়ে আপনাদের সাথে আমাদের মতৈক্য হবে না, সমালোচনা করব, কিন্তু কিছু বিষয়ে আমাদের মধ্যে একটা ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং থাকা প্রয়োজন। সেখানে একটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের ব্যাপারে আমাদের সবসময় এক থাকতে হবে। আরেকটা হচ্ছে আধিপত্যবাদ, যেটা আমাদের জাতীয় চ্যালেঞ্জ একদম বাংলাদেশের জন্মের পর থেকে, তার বিষয়ে আমাদের এক পাশে এক কাতারে সবসময় থাকতে হবে। তো এখনও আমাদের এখানে সরকার দলের সংসদ সদস্যরা আছেন, তাদের কাছে আমাদের এই অনুরোধটা থাকবে যেন আমরা সবসময় এই দুটি বিষয়ে এবং জাতীয় স্বার্থে এক জায়গায় থাকতে পারি। এবং এখানে আমাদের একজন সম্মানিত শহীদের পিতা কথা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তারা একটা সুন্দর বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। আমরা যেন কখনো তাদেরকে ভুলে না যাই, তাদের আত্মত্যাগকে ভুলে না যাই। আমরা যদি ভুলে যাই তাহলে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষ আর কখনো আমাদেরকে বিশ্বাস করে, ভরসা করে রাজপথে নেমে আসবে না, আর কখনো তাদের সন্তানদেরকে জীবন দেওয়ার জন্য ঠেলে দিবে না। এই প্রতিজ্ঞাটা সবসময় আমাদের থাকতে হবে। ইনশাল্লাহ আগামীর লড়াইয়ে, আগামীর নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের এই পথ চলায় আমার বাংলাদেশ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি আমরা একসাথে রাজপথে এবং টেবিলে আমরা একসাথে থাকব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।